তুমি এইচএসসি, তুমি কি হয়তো এইচএসসি 26 বা 27, হ্যাঁ আমার ছোট ভাইয়ের মতো তোমরা। এখন তোমাদের ফাইনালি তোমাদের হাতে তো এইচএসসি 26 এর কাছে তো কোনো সময় নেই, এইচএসসি 27 এর কাছে অল্প একটু আছে। তোমরা এই সময়টাকে কি করবা, এই সময়টা তোমরা স্টাডি প্রায়োরিটির দিকে দেখবা, যে রাত্রে তোমার পড়া ভালো হচ্ছে না দিনে। এখন তোমার রুটিনের দিকে তাকানোর অত সময় নাই, তোমার লেখাপড়া করাটারই আসল। সুতরাং তোমার যদি দিনে লেখাপড়া হয় দিনে পড়বা, সকালে পড়বা, আর যদি রাত্রে তাহলে রাত। আলটিমেটলি এই ডিসিশনটা এই মুহূর্তে তোমার নেওয়া লাগবে, যেই সময় লেখাপড়া হোক না কেন। এখন তুমি কিভাবে লেখাপড়া করবা এটা একটা ব্যাপার না, তুমি জাস্ট যারা আমাদের কোর্সে আছো কোর্সের ক্লাসগুলো করবা, পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, এই তো। আর যারা কোর্সে নাই তারা অবশ্যই কোর্সে এনরোল করবা। আমাদের এইচএসসি 26 এর জন্য কিন্তু যারা ফুল বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সব বিষয় ফুল সব বিষয় আর কি তোমরা পড়তে চাচ্ছ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে তোমার দাগানো বই থাকবে, টেস্ট পেপার সলভিং থাকবে, সকল কিছু পাবা, অ্যাডমিশন ক্লাস থাকবে তোমাদের জন্য। রিভাইভ কোর্সটা, রিভাইভ হিউম্যানিটিস রিভাইভ। আর যারা বাংলা ইংলিশ এবং আইসিটি তে এই তিনটা সাবজেক্টে চাচ্ছ যে 2 মাসের মধ্যে তোমরা প্রো হয়ে যাবা, এই তিনটা সাবজেক্টে এ প্লাস পাবা, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই, তোমরা ইবিআই কোর্সে সিম্পলি এনরোল হয়ে যাও। আর 27 এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সের বিকল্প ভাই কিছুই নাই। আমি বারবার বলতেছি, একটা কোর্স থাকা মানে কি, তুমি যখনই লেখাপড়ায় হচ্ছে আটকায় যাচ্ছ ওই কোর্সেরই ক্লাসে চলে যাবা, কারণ এখানে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে।